ভবানীপুর বিধানসভা এলাকায় বিজেপি নির্বাচনী ক্যাম্প তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। অরফানগঞ্জ রোডের সংলগ্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প তৈরির জন্য গতকাল রাতে গাড়িতে করে বাঁশ আনা হচ্ছিল। অভিযোগ, অরফানগঞ্জ রোডের মুখে ওই গাড়ি আটকে দেয় পুলিশ। স্থানীয় বিজেপি সমর্থকরা এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে মাঝরাতেই ঘটনাস্থলে পৌঁছন ভবানীপুরের বিজেপি প্রার্থী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কলকাতা পুলিশের সিপিকে সেই সময় ওই জায়গায় দাঁড়িয়ে ফোনও করেন। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন ভবানীপুরে। সুমন, গতকাল যে ক্যাম্প তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি তুলেছিল, সেই ক্যাম্প এখন কি অবস্থায় রয়েছে এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারাই বা কি বলছেন? দেখো, যে নির্বাচনী ক্যাম্প তৈরির জন্য বাঁশ বোঝাই গাড়িটি আসছিল, সেটিকে পুলিশ আটকে দেয় আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকায়। এবং তারপরে সেখানে মধ্যরাত্রে ভবানীপুরের প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারী তিনি গিয়ে পৌঁছন এবং তিনি সেখান থেকে সরাসরি ফোন করেন কলকাতা পুলিশের কমিশনারকে। পাশাপাশি তিনি সিইও দপ্তরে পুরো বিষয়টা অভিযোগ আকারে জানান। তারপরে কিন্তু পুলিশ সেই বাঁশ বোঝাই গাড়িটিকে ছেড়ে দেয়। তবে শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করছেন যে এভাবেই কিন্তু তাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এবং তুমি জানো, ওই এলাকার নেতা রাকেশ সিং এবং রাকেশ সিং এর মেয়ে, অর্থাৎ রাকেশ সিং এর মেয়ে, তিনি এসে পৌঁছন এবং শুভেন্দু অধিকারী তার উপস্থিতিতে কিন্তু বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তারপরে বাঁশ বোঝাই গাড়িটিকে পুলিশ ছেড়ে দেয়। বেশ, ধন্যবাদ সুমন।